আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। এখন ঘড়িতে প্রায় 10:30টার মতন বাজে। সাইদুলের বাবা ডাটা এনেছে আর কয়েকটা খলা মাছ এনেছে। বাজারে গিয়েছিল চাল আনতে, তারপরে ভাগ্যকুল বাজারেই তো যায় আমাদের চাল আনতে, সেখান থেকে কয়টা ডাটা আর খলা মাছ এনেছে। আজকে তো মা আসতেছে, বাসার খুশির শেষ নেই। মা অনেক দিন হবে ঢাকা গিয়েছে, প্রায় 1 মাসের উপরে হবে। আজকে আসতেছে ঢাকা থেকে, বড় ভাবির বাসায় থেকে, বড় ভাইয়ের। তারপরে ঘরগুলো গুছায় রাখি। সারামণিকে বললাম একটু ঘরগুলো গুছাও, আমি মাছগুলো কাটি। ভাবি তো সকালে কাজ করে চলে গেছে, আর আসে না। তারপরে মাছ আর কিভাবে, এই জন্য মনে করলাম আমি কেটে ফেলি। মাছ তো কাটা হয়ে গেছে, আমার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আর মা তো চলে এসেছিল, তখন ভিডিও করতে পারিনি। মা ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে এই যে বসে সবজি গুনতেছে, আর ভাবি ভাইয়ে এসে তারা চলে গেছে ঢাকায়, আর ভিডিও করিনি। তাদের ভিডিও করা হয়নি, কারণ আমি মাছ কাটার ব্যস্ত ছিলাম। তারপর তো মা বসে আছে। আমার মাছ কাটা হয়ে গেছে, আমি লবণ মেখে রেখেছিলাম। এখন ঘড়িতে প্রায় 3টা বাজে, 3টা না সরি 4টা বাজে। রান্নাঘরে চলে আসলাম। খলা মাছ ডাটা দিয়ে রান্না করব। মাছের ভিতরে ছোট ছোট কড়ি থাকে, সেটাকে বেছে রেখেছি। টমেটো টক রান্না করব। তাহলে আস্তে আস্তে রান্নাটা শুরু করি। প্রথমে ডাটাটা ভাপ দিয়ে নিই। ডাটাটা কেটে আমি হালকা পানি আর লবণ দিয়ে একটু ভাপ দিয়ে নিব। আমি ডাটা দিয়ে খলা মাছের ঝোল করব। আর এদিকে টমেটো টক রান্না করব। পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া সব দিয়েছি। তারপরে 4-5টা সিস হলে জালটা নিভিয়ে দিব। তারপর তো ডাটাটা ভাপ দিলাম, আর ডাটা ভাপ দেওয়ার পরে আদা রসুন দিয়ে দিতেছি পেঁয়াজের মধ্যে। পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম, আদা রসুন দিলাম, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেই। আর প্রেসার কুকারে তো টমেটোর টকটা বসিয়ে দিয়েছি। মশলা তো ভালোভাবে কষানো হলো, তারপরে মাছটা ধুয়ে নিয়েছি, সাথে ডাটা, আলু, টমেটো একসাথে দেওয়ার পর হালকা নাড়া দেওয়ার পর পানি দিয়ে দিব, কারণ খলা মাছ কষানো লাগে না। খলা মাছটা কিছুটা বেলে মাছের মতনই নরম, অতটা কষানো লাগে না। মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে হয়, বা মেখে ঝুঁকেও চড়ানো যায়, মানে মেখে ঝুঁকেও রান্না করা যায়। কিন্তু আজকে মনে করলাম একটু কষিয়ে রান্না করি মশলাটা। তারপর একটু ভালোভাবে নাড়াচাড়া দেওয়া হলে এখন পানি দিয়ে দিব, দিয়ে ঢেকে দিব, আস্তে আস্তে জালে রান্না করি। আর এদিকে টমেটো টকটা নামিয়ে ঘুটুনিতে ঘুটে নিয়েছিলাম। এখন রসুন আর পেঁয়াজ দিয়ে বাগার দিব। আর আমার খলা মাছের ঝোলটাও হয়ে গেল রান্না। আর আমি কড়ি দিয়েছিলাম, কড়িটা সেদ্ধ হয়ে গেছে। এই কড়িটা খেতে খুবই ভালো লাগে, আমরা ছোটোবেলা আগে মা দিত তরকারিতে, ভালোই লাগতো। তারপরে তো হয়ে গেছে খলা মাছের ঝোল। মাশাআল্লাহ, কালারটাও সুন্দর এসেছে। এদিকে টমেটো টকটাও রান্না হয়ে গেছে। আর ইফতারির জন্য সব কিছু গুছিয়ে নিতেছি। আলু সিদ্ধ, তারপরে বেগুনি, পেঁয়াজু, আর প্রয়োজন যে খাবারগুলো আছে সবই বের করলাম। আসরের নামাজের পরে চলে আসলাম রান্নাঘরে, ভাত বসিয়ে দিলাম, আর এক এক করে সব ভেজে নে। আর এদিকে আলু ভর্তা বানাচ্ছি ভাজা পেঁয়াজ দিয়ে, সাথে একটু ডিম চপও বানাবো এই আলু দিয়ে। তারপরে আস্তে আস্তে সব ভাজা পোড়া করি। প্রথমে বেগুনি দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজু, আলুর চপ সবই ভাজি আস্তে আস্তে। ভাজা পোড়ার সাথে সাথে এদিক দিয়ে ফলও কেটে নিতেছি। আমার এক হাতেই তো সব করতে হয়, আমি আস্তে আস্তে সবই করি এক হাতেই। ইফতারির সব আয়োজন হয়ে গেল, তারপরে ড্রয়িং রুমে নিয়ে আসলাম। মাও চলে এসেছে। মার ইফতারিটা একটা প্লেটে দিলাম। মার জন্য গুড়ের শরবত বানিয়েছে, আর আমাদের জন্য ট্যাঙের শরবত। তারপরে আমরা সবাই বসে পড়লাম। সাইদুলের বাবাও চলে আসলো। এই যে আমরা বসে পড়েছি, সাইদুলের বাবাও চলে এসেছে, সাথে জিলাপিও নিয়ে এসেছিল। তারপর তো আজান দিয়ে দিল, আমরা ইফতারিটা করে নিলাম আলহামদুলিল্লাহ।
প্রতিদিনের মতন মুড়ি মাখা আলহামদুলিল্লাহ সাইদুল্লাহ বাবার সাথে সবাই আমরা একসাথে মুড়ি খাই। তার উদ্যোগে প্রতিদিন মুড়ি মাখা হয়, একটু না একটু খাওয়াই হয়, ভালোই লাগে আলহামদুলিল্লাহ। সন্ধ্যার ইফতারি খাওয়ার পর সব গুছালাম, আর এদিকে সারামণিও কোরআন শরীফ পড়তে বসলো। আর ওই যে দেখো বিড়াল ছানাটা সারামণির কোলে যেয়ে বসেছে। ও যদি এই টেবিলটা নিয়ে বসে পড়ালেখা করুক বা কোরআন শরীফ পড়ুক, ও বিড়াল ছানাটা করবো কি ওর কোলে যেয়ে ওই টেবিলের নিচে যেয়ে বসবো। তারপর তো প্রায় 9টার দিকে সাইদুল্লাহ বাবা চলে এসেছে নামাজ পড়ে। আসার পরে মারও নামাজ হয়ে গেছে, সবারই নামাজ হয়েছে। এখন রাতের খাবারটা খেয়ে নিতেছে মা আর সাইদুল্লাহ বাবা, আমিও তাদের সাথে খেতে বসে পড়বো। আমরা তো সন্ধ্যা রাতে খাই, সেহরি খাই না, অবশ্য মা সেহরিতে উঠবে, মা খাবে। তারপরে গতকালকে বউ ভর্তা ছিল, আমি তাই খেয়ে নিলাম। আমার কাছে তো খুব ভালো লাগে বউ ভর্তা। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।